এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা রাখার জন্য হিলফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সর্বজন শ্রদ্ধেয় গণমানুষের নেতা জনাব অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর স্যারকে আমাদের মাঝে আলোচনা রাখার জন্য হিলফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। হিলফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কর্তৃক আয়োজিত আজকে আল্লাহর ঘরের মেহমানদের জন্য এই ট্রেনিং প্রোগ্রামের সুপ্রিয় ভাই পরিচালক, এই প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ সাইফুল ইসলাম, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশালের স্বনামধন্য আলেমে দ্বীন শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর মাওলানা আব্দুর রব, অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা নিয়ত করেছেন আল্লাহর ঘর জিয়ারতের জন্য সম্মানিত হাজী সাহেবগণ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যাদের মনটা এখন কেবলই বিমান ঘাটের দিকে বা বিমানের দিকে, আল্লাহর ঘরের দিকে, এরকম একটি অবস্থায় আপনারা এখানে বসে আছেন, তাদের সাথে আমরা মিলিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি হজ এবং জিয়ারত, হজ এবং উমরা আল্লাহ তাআলা যে জন্য আমাদের জন্য ফরজ করেছেন, হজটাই ফরজ, উমরাটা আর ফরজ নয়, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই আমরা যেন হজে যেতে পারি এবং আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যে আপনাদেরকে সবাইকে কবুল করেন। ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে হজ একটি স্তম্ভ। কোন স্তম্ভই আল্লাহ তাআলা তার নিদর্শনের বাইরে কিংবা অযৌক্তিকভাবে মানুষের জন্য দেন। আল্লাহর পক্ষ থেকে যেমন আমাদের জন্য খাবারের মধ্যে কিছু খাবার হালাল করেছেন, কিছু খাবার হারাম করেছেন। আমরা তো দেখি একই জিনিস, গরু একটা 4 পায়া প্রাণী, বাঘও একটা 4 পায়া প্রাণী, কিন্তু বাঘটাকে আল্লাহ আমাদের জন্য হালাল করেন, গরুটাকে হালাল করেছে। বাঘের 1 খাপলা খাবার হয় না, এই ধরনের একটা ছাগলকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। এর পিছনে আল্লাহ তাআলা একটা বৈজ্ঞানিক যুক্তি আছে। বাঘ একটা হিংস্র প্রাণী, ওর গোশত রক্ত মানুষের শরীরে গেলে মানুষের স্বভাবের মধ্যেও এই ধরনের চরিত্র তৈরি হবে, ওই স্বভাবে মানুষ বড় হবে, এটা একটা যুক্তি। আর গরু ছাগল যেগুলো আমরা খাই, এগুলো পোষা প্রাণী, এগুলো কোনো মানুষের ক্ষতি করে না, সেজন্য এগুলো গোশত দুধ এগুলো যদি আমরা গ্রহণ করি মানুষের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। তেমনিভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য যে ফরজ করেছেন, এই দৈহিক ইবাদত, এই ইবাদতগুলোর মধ্যেও প্রত্যেকটি ইবাদতের আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা মানুষকে তার খলিফা রূপে প্রতিষ্ঠিত রাখার জন্য মানুষের সবচেয়ে বড় দুশমন যে আল্লাহর সাথে মানুষকে বিভ্রান্ত করার চ্যালেঞ্জ করে আসছে, এত বড় দুঃসাহসী তাগুত, তা থেকে মানুষকে মানুষ হিসেবে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলো আমাদের জন্য দিয়েছেন, এই হালাল হারামটা আমাদের জন্য দিয়েছেন। নামাজ রোজা বহু মানুষই করে না, আল্লাহ কি হয়? আমরা যারা করি তাতেই বা আল্লাহ কি হয়? মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু বিনাফসি, যে করে সে তার নিজের জন্য। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে এসেছিল
তুম্মা লাআকাদান্নাকা আলা সিরাতাল মুস্তাকিম, আমি মানুষের সোজা রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকবো। তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, মানুষের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি আক্রমণ করব। এই মানুষকে তুমি তোমার শুকর গুজারি বান্দা হিসেবে পাবে। এভাবে আল্লাহর সাথে সে একটি চ্যালেঞ্জ দিয়েছে। সেই আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে মানুষকে এই শয়তান মোকাবেলা করার জন্য দ্বীনের পথে টিকিয়ে রাখার কাজ করেছেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা বিধিবদ্ধ শরীয়ত দিয়েছেন। শারা'a লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা মূসা ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা আমাদের জন্য বিধিবদ্ধ শরীয়ত দিয়েছেন। শয়তানের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র এটা মোকাবেলা করে আমরা যাতে করে আল্লাহর পথে চলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর কাছে যেতে পারি। এই ইবাদতগুলোর মধ্যে হজ, জিয়ারা, উমরা এটি একটি ইবাদত। আমরা এই উমরার মতো একটি ইবাদত যেটি আমাদের জন্য ফরজ, এটি করতে যত আগ্রহ থাকি, কিন্তু সুদের মতো একটি চরম অন্যায় অপরাধ সেটা থেকে বিরত থাকতে কিন্তু অনেক সময় আমরা ওই ধরনের প্রস্তুতি নেই। আল্লাহদ্রোহী সমাজে কত আইন আছে, কত ব্যবস্থাপনা আছে। একটা হজের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি একটা নফল ইবাদতের জন্য। আমরা 15-16 দিন 20 দিন 21 দিন ওখানে থাকবো, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যাচ্ছে। তো সেই আল্লাহ আমার জন্য যে পর্দার বিধান ফরজ করেছেন, আমরা আমাদের মুসলিম সমাজে কয়জনের পরিবারে আমরা সেটাকে খেয়াল করি। এইটা একটা নফল ইবাদত, এইটাকে কত ইচ্ছা। কিন্তু আমাদের আল্লাহ তাআলা যে বিধিবদ্ধ বিধানগুলো দিয়েছেন, আমাদের জন্য পর্দার বিধান ফরজ করেছেন, আমরা নিজেরা মুসলিম হিসেবে কতটুকু মানি। আমাদের মধ্যে বহু নামাজি যিনি প্রথম কাতারে ইমাম সাহেবের বিষয়ে নামাজ পড়ে, তা আমরা নিজেরা নিতে আপনারা কষ্ট নেবেন না। তিনি যেমন একজন পাক্কা নামাজি, একজন পাক্কা শুনকো। তাহলে আল্লাহর একটা বদনী ইবাদত, শারীরিক ইবাদতকে আমরা করলাম, আর আল্লাহর একটা চরম নিষেধাজ্ঞা, যেই নিষেধাজ্ঞার সবচেয়ে ছোট গুনাহ বলা হয়েছে, যতদিন পর্যন্ত আপনি আমি সুদের সাথে জড়িত থাকবো ততদিন পর্যন্ত নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত থাকবো। আর সর্বোচ্চ বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। সেটি আমি মেনে নিচ্ছি, ওটাকেও আমি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতেছি, আবার আমি উমরা করতে যাচ্ছি। এই বৈপরীত্য দিয়ে তো আল্লাহকে পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য বিধিবদ্ধ যে আইন দিয়েছে, শারা'a লাকুম মিনাদ দীন, সেই দিন আল্লাহর সেই ইসলামের বিধানগুলো আমরা জীবনের প্রত্যেকটি জায়গায় কোথায় ইসলাম, আল্লাহ আমার চলার পথে কি বলেছেন, আল্লাহ আমার ব্যবসার পথে কিভাবে ব্যবসা করতে বলেছেন, আল্লাহ আমার চাকরির ক্ষেত্রে কোন নির্দেশনা দিয়েছেন, আল্লাহ আমার খাবারের ক্ষেত্রে কোন নির্দেশনা দিয়েছেন, আল্লাহ আমার ঘুমানোর ক্ষেত্রে কোন নির্দেশনা দিয়েছেন, আল্লাহ আমাকে ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে কোন নির্দেশনা দিয়েছেন, রাসূল কিভাবে এটা ব্যবহার করেছেন, কি দেখিয়েছেন আমাদের। এই সমস্ত বিধানগুলোই আমাদেরকে মেনে চলতে হবে। আপনারা যে কাজে যাচ্ছেন এই কাজের মাধ্যমে যেন আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে, যে আমার একটা হাঁচি সেখানেও একটা ইবাদত, আমার একটা কাশি সেখানে একটা ইবাদত, আমাদের একটা হাই তোলা সেখানেও একটা ইবাদত। রাসূল শিখাই দিয়েছেন, হাই আসলে বাম হাতটা মুখের সামনে ধরো, লা হাওলা পড়ো, কারণ এটা শয়তানের কাজ, তোমাকে অলস করে দিচ্ছে। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলো, কারণ হাসি দিলে ব্রেইনটা সতেজ হয়। সায়েন্টিফিক দিক আল্লাহ রাসূল আমার সেইভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন। একটা হাসিও একজন মুমিনের ইবাদত। একটা হাই তোলা যখন আমি আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী হাই তুলবো, তখন এই যে এখানে 10 জন লোক বসা আছেন, আমি যে বারবার হাই তুলি আর মুখে যদি দুর্গন্ধ থাকে, কষ্ট লোক তো কষ্ট পাচ্ছে, যখনই আমার হাতটা থাকবে তখন তার কষ্ট পাচ্ছে। আল্লাহ রাসূল এইভাবে বিধানগুলো আমাদের জন্য দিয়েছেন। আমরা কিছু কিছু বিধান যেগুলো নফল পর্যায়ে, যেগুলো গুরুত্বের দিক থেকে 1, 2, 3 নম্বরে, সেটাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই, বিশেষ করে বাংলাদেশে। কিন্তু যেই ইবাদতগুলো আমাদের জন্য ফরজ, যেটা আমার ইমানের সাথে রিলেটেড,
সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করি কম। এই জন্য সম্মানিত আল্লাহ ঘরের মেহমান বৃন্দ, আপনাদেরকে অনুরোধ করবো, হজে যাচ্ছেন আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, আল্লাহর ঘর ছুঁয়ে আসবেন, রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে সালাম পৌঁছাবেন। আর এর মাধ্যমে যেন আমরা একটা জিনিস করার সিদ্ধান্ত নিই যে কোরআনটাকে জানবো, কোরআনটাকে শিখবো। কোরআন নাজিল হয়েছে ওই জমিনে, ওই জমিনটার গুরুত্ব কোরআন নাজিল হওয়ার কারণে। সেই জমিনে কোরআন কি বলছে আমার জীবনের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য, সেটা আমরা মেনে চলার সিদ্ধান্ত নিব। তাহলে আমরা এইগুলোর আরো বেশি কল্যাণ লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের যাওয়া আসা এবং ওখানকার যাবতীয় নিয়ম কানুনগুলো, ইবাদতগুলো যেন সুন্দরভাবে আল্লাহ তাআলা সম্পন্ন করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।